এই মুহূর্তের বিরাট বড় খবর, বসিরহাটে পুনর্নির্বাচন। আদালতের নির্দেশও নয়, ভাগ্যের চাকায় ভাগ্যের পরিহাসে বলতে পারেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের অত্যন্ত হেভিওয়েট সাংসদ, বসিরহাটের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ, নবনির্বাচিত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম প্রয়াত হলেন। এমতো অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে এবার বসিরহাটে অবশ্যই পুনর্নির্বাচন হবে এবং সেটাই নিয়ম। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর এবং আজকে বুধবার দুপুর 11:15 নাগাদ তিনি নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেমনটা কিন্তু খবর রয়েছে। 2024 সালের তৃণমূলের টিকিটে দ্বিতীয়বারের জন্য বসিরহাটের সাংসদ পদ গ্রহণ করেছিলেন হাজী নুরুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী ছিল সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ, আপনারা সকলে জানেন, রেখা পাত্র। তিনি রেখা পাত্রকে প্রায় 3 লাখেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন, যদিও অবশেষে অর্থাৎ নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির প্রার্থী রেখা পাত্রের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল। রেখা পাত্র দাবি করেছিলেন যে তাকে ভোটে কারচুপি করে হারানো হয়েছে, ভোটে ছাপ্পা করে হারানো হয়েছে এবং তিনি তার সাংসদ পদ খারিজের জন্য আদালতে সুপারিশ করেছিলেন। কারণ নিয়ম মেনে নাকি তৃণমূলের প্রার্থী হাজী নুরুলের নমিনেশন দাখিল হয়নি, তিনি নো ডিউজ সার্টিফিকেট দিয়েছিলেন না। এমতো অবস্থায় হাইকোর্টে মামলা ছিল, কিন্তু তার আগেই পরলোক গমন করলেন তৃণমূলের সাংসদ হাজী নুরুল। এই মুহূর্তে তার বাড়িতে প্রচুর ভিড়, তৃণমূলের কর্মীরা আসছেন, নেতামন্ত্রীরা আসছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখি, স্ত্রীসহ 4 পুত্র সন্তান তিনি রেখে গেলেন এবং তার মৃত্যুর খবর ছড়াতেই বসিরহাটে কিন্তু শোকের ছায়া। এবং সেই সঙ্গে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ভাগ্যের চাকা ঘুরে যাবে বিজেপির প্রার্থী রেখা পাত্রের? এই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে। বন্ধুগণ, মৃত্যু শোকের, আমরা ওনার আত্মার শান্তি কামনা করি।